আসসালামু আলাইকুম। আসুন কিছু শিখি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজ আমরা দেখব মাইক্রোসফট ওয়ার্ড অফিসে সেভের কাজ, সেভ অ্যাজ, তারপর কিভাবে একটা লেখা রং করতে হয়, কালার করতে হয় এবং আনুষঙ্গিক আরও অনেক কিছু। তো চলুন আমরা প্রথমে শুরু করি। আমরা প্রথমে ডেস্কটপে একটি নিউ ফোল্ডার তৈরি করে নিচ্ছি। নিউ ফোল্ডারের ভেতর আমরা একটি মাইক্রোসফট ওয়ার্ড অফিস ডকুমেন্ট নিচ্ছি। আপনারা সবাই জানেন কিভাবে মাইক্রোসফট ওয়ার্ড অফিস ডকুমেন্ট নিতে হয়। তো আমরা এটার নাম দিলাম 01। এবার আমরা এটি ওপেন করে নিচ্ছি। আমাদের মাইক্রোসফট ওয়ার্ড অফিসটি ওপেন হয়ে গেল। আমরা প্রথমে কিছু লিখি। তো আমরা কিছু লিখলাম, হাই এভরিওয়ান। তো আমাদের সবসময় একটি কথা মনে রাখতে হবে যে আমরা মাইক্রোসফট ওয়ার্ড অফিসে যাই কিছু করি, যে কাজই করি, কিছুক্ষণ পর পর বা কয়েক সেকেন্ড পর পর একটি ওয়ার্ড লেখার পর বা একটি কাজ করার পর সাথে সাথে আমাদের সেটি সেভ করতে হবে। যদি আমরা সেভ না করে রাখি তাহলে হয়তো বিদ্যুৎ চলে যাওয়ার কারণে আমাদের ফাইলটি হারিয়ে যেতে পারে। তো আমরা সেভ কিভাবে করব এই পর্বে আমরা সেটাই দেখব। তো আমরা সেভ করার জন্য তিনটি ওয়ে আছে। প্রথমে একটি সবথেকে সহজ সেটি হলো কিবোর্ডের Ctrl+S প্রেস করতে হবে। প্রথমে কন্ট্রোল চাপবেন, কন্ট্রোল বাটন, তারপর এস বাটন, তাহলে আমাদের এই ফাইলটি সেভ হয়ে যাবে। এবং আরও একটি ওয়ে আছে, সেটি হচ্ছে এই যে কোনায় দেখতে পাচ্ছেন একটা চিহ্ন সেভ নামে, এখানে আপনারা ক্লিক করতে পারেন, তাহলে সেভ হবে। এই যে আমরা এখানে ক্লিক করে সেভ করলাম। এবার যদি আমরা কেটে দিই, কেটে দেওয়ার পর আবার যদি ফাইলটি ওপেন করি তাহলে দেখুন আমরা এই লেখাটি এই অবস্থায় দেখতে পাবো। তো আসুন আমরা তৃতীয় আরও একটি ওয়ে দেখে আসি। আমাদের এই যে স্টার্ট বাটনে ক্লিক করতে হবে। এরপর দেখুন এখানেও কিন্তু সেভ বাটনটা আছে, এখানকার শর্টকাটই এখানে আছে। আমরা ইচ্ছে করলে এখান থেকেও সেভটা করতে পারবো। দেখুন আমরা আরও কিছু লিখি। এবার স্টার্ট বাটন থেকে এখানে সেভ বাটন যদি ক্লিক করি তাও আমাদের ফাইলটি সেভ হবে। আসুন আমরা আবার ক্লোজ করে ওপেন করি। এই যে দেখুন আমরা আবার নতুন করে ওপেন করলাম, দেখতে পাচ্ছেন যেখানে সেভ হয়ে গেছে। এবার আমরা সেভ অ্যাজ এর কাজ দেখব। নিচে আবার সেভ অ্যাজ আছে। তো আমরা সেভ অ্যাজ এর কাজ মূলত আমরা নতুন কোনো স্থানে এই ফাইলটি সেভ করার জন্য, এবং আমরা যখন কাউকে এই ফাইলটি পাঠাবো তখন অবশ্যই পিডিএফ আকারে পাঠাবো, যাতে আমাদের এই ফাইলটি কেউ এডিট না করতে পারে, শুধুমাত্র দেখতে পারে। যদি এডিট করতে পারেন সে হয়তো আপনার মূল্যবান ডকুমেন্টগুলো এডিট করে নিজের নামে চালিয়ে দিতে পারে কিংবা নিজের মতো করে এডিট করে নিতে পারে। তাই আমরা সবসময় মনে রাখবো, যখন আমরা কাউকে আমাদের মাইক্রোসফট ওয়ার্ড অফিসের বা যে কোনো ফাইল, অফিস হোক, এক্সেল হোক, পাওয়ার পয়েন্ট হোক, যে কোনো ফাইল যদি সেন্ড করি তাহলে অবশ্যই সেভ অ্যাজ পিডিএফ করে তারপরে আমাদের সেন্ড করতে হবে। তো আমরা যে অবস্থা আছে সে অবস্থায় সেভ করব, কিন্তু এইখানে না, নতুন একটি ফাইল হিসেবে সেভ করব। আমাদের এই ফাইলটার নাম কিন্তু 01। দেখুন আমরা এবার 02 নামের একটি ফাইল সেভ করব, ঠিক ওই জায়গায়। এই যে এই জায়গায় চলে আসলো আমাদের নিউ ফোল্ডার ডেস্কটপে নিউ ফোল্ডার। তো আমরা এখানে 01টা কেটে দিয়ে 02 লিখে যদি সেভ করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই যে ফাইলের নামটা এখানে চেঞ্জ হয়ে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই, আগে ছিল 01, এখন হয়েছে 02। আমরা 02তে আরও কিছু লিখে সেভ করি। এবার যদি আমরা এটি ক্লোজ করে দিই, দেখুন আমাদের এখানে কিন্তু ওই ফোল্ডারেই কিন্তু দুইটি ফাইল দুইটি ফাইল ক্রিয়েট হয়ে গিয়েছে, একটা 01, একটা 02। আমরা যদি চাই তাহলে এইখানে সেভ না করে আমরা অন্য যে কোনো জায়গায় আমরা সেভ করতে পারি, আমরা সেটাও দেখাবো একটু। এবার আমরা 02 ওপেন করলাম, ওপেন করে দেখুন আমাদের 02 এ যেটা লেখা ছিল শুধুমাত্র সেটাই কিন্তু 02 এ এসেছে। এবার যদি আমরা 01 ওপেন করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের 01 এ কিন্তু এই পরের প্রথমে শুধু এই দুই লাইন আছে, আমাদের তৃতীয় লাইন কিন্তু নেই।
এই যে ফাইল 02 এটা আমরা লিখেছিলাম, এটা কিন্তু 01 নেই, শুধুমাত্র 02 এ আছে। এই যে এই ফাইল দেখুন, এটার নাম 02, এখানে লেখা আছে 3 লাইন এবং 01 এ লেখা আছে 2 লাইন। তো আমরা এইভাবে বুঝতে পারলাম যে সেভ অ্যাজ এবং সেভের ব্যবহারটা। এবার আমরা দেখব অন্য কোথাও আমরা কিভাবে এই ফাইলটি সেভ অ্যাজের মাধ্যমে সেভ করব। তো আমরা 02 সেভ করতে চাচ্ছি, আপনারা চাইলে যে কোনো ফাইলটাই সেভ করতে পারেন। তো আমরা 02টা সেভ করতে যাচ্ছি, তাই আবার স্টার্ট বাটনে গেলাম, সেভ অ্যাজ ওয়ার্ড ডকুমেন্ট, তারপর এটা আমাদের ফোল্ডারের মধ্যে আছে, তো আমরা ডেস্কটপ অপশনে সেভ করব। এই যে এখানে আমরা ইচ্ছে করলে সেভ করতে পারি। আবার যদি আমরা চাই পিডিএফ আকারে সেভ করব, এখানে ক্লিক করে আমাদের পিডিএফ এর অপশনটা খুঁজে বের করতে হবে। এই যে এখানে পিডিএফ, আমরা এইভাবেও সেভ করতে পারি। আচ্ছা, পিডিএফ আকারে একবার সেভ করে আপনাদেরকে দেখাই। আমি ডেস্কটপে পিডিএফ দিয়ে সেভ দিলাম, দেখুন আমাদের ডেস্কটপের পিডিএফে এটা কিন্তু সেভ হয়ে গিয়েছে এবং ওপেনও হয়ে গিয়েছে। এটা কিন্তু কেউ এডিট করতে পারবে না। আমরা যতই ক্লিক করি, আমি যতটুকু পাঠিয়েছি শুধুমাত্র ততটুকুই আপনি যাকে পাঠাবেন সে দেখতে পারবে, কিন্তু কোনো এডিট করতে পারবে না। এই যে দেখুন আমাদের এখানে কিন্তু পিডিএফ আকারে একটি 02 ফাইল চলে এসেছে। আমরা এটা ইচ্ছে করলে পিডিএফ না করে মাইক্রোসফট ওয়ার্ড অফিসেও করতে পারতাম, সেটা আমরা এখন দেখব। এখানে ক্লিক করে এখানে সেভ অ্যাজ অফিস ওয়ার্ড ডকুমেন্ট, তারপরে আমাদের ডেস্কটপটাকে সিলেক্ট করে দিয়ে আমরা এখানে এই ওয়ার্ড ডকুমেন্টটা সিলেক্ট রাখা অবস্থায় সেভ যদি ক্লিক করি, তাহলে ডেস্কটপে আপনারা দেখতে পারবেন আমাদের 02 এর যে ফাইলটি সেটিও ওপেন হয়ে গিয়েছে, সেভ হয়ে গিয়েছে, সরি। তো এবার আমরা দেখি আমরা কিভাবে একটি লেখাকে কালার করতে পারি। তার আগে আমরা একটু লেখাটিকে একটু বড় করে নিই, আপনারা সবাই জানেন কিভাবে বড় করতে হয়। তো এইবার আমাদের লেখাটা কালার করার, তো আমার ইচ্ছা আমি পুরোটাই লেখাটি কালার করব, সেক্ষেত্রে আমি পুরো লেখাটিকে সিলেক্ট করে নিলাম। এই যে এইখানে মাউসের রাইট বাটন ক্লিক করলে দেখুন লাল লেখা হয়ে গিয়েছে, লেখাটি কালার চেঞ্জ হয়ে গেছে। আমরা ইচ্ছে করলে কালারটি চেঞ্জ করে দিতে পারি। এই যে পাশের এই তীর চিহ্নতে যদি ক্লিক করি, এখানে অনেক ধরনের কালার আছে, কালার কম্বিনেশন আছে, আপনার যে কোনো কালার ইচ্ছে করলে দিয়ে সেভ করতে পারেন। আমি ইচ্ছে করলাম এই কালারটি দিয়ে ক্লিক দিলাম, লেখাটি এই কালার হয়ে গেল। এবার যদি আমি ইচ্ছে করি শুধুমাত্র এই টু লেখাটিকে আমি কালার চেঞ্জ করব, সেক্ষেত্রে টু লেখাটি প্রথমে সিলেক্ট করতে হবে, তারপরে যে কালার দিতে চাই সেই কালার দিয়ে ক্লিক করলে আমাদের লেখাটি শুধুমাত্র সেই টুটি কালার হয়ে গেল। তো বন্ধুরা আপনারা আজকে দেখতে পারলেন কিভাবে শিখতে পারলেন কিভাবে একটি ফাইল সেভ করতে হয়, সেভ এর মাধ্যমে পিডিএফ আকারে ফাইল সেভ করতে হয়, এবং কিভাবে একটি লেখাকে যে কোনো কালার দিতে হয়। এবার আমরা যদি চাই এই লেখাটির ব্যাকগ্রাউন্ডটা কালার করব, তাহলে আমরা এখানে ক্লিক করে এই যে এই বাটনে ক্লিক করে ব্যাকগ্রাউন্ডটি কালার করতে পারলাম। যদি আমরা চাই এই হলুদ কালার না করে অন্য যে কোনো কালার করব, এখানে অনেক কালার আছে, আমরা ইচ্ছে করলে অন্য কোনো কালার করে দিতে পারি, তবে অবশ্যই আমাদের লেখাটি সিলেক্ট থাকতে হবে। এবার আমরা যদি চাই যে আমরা কোনো কালারই করব না, নো কালারে ক্লিক করলাম, দেখুন আমাদের লেখাটি সব কালার চলে গেল। তো আমাদের পাশে থাকার ধন্যবাদ বন্ধুরা, আমাদের সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এই পর্বে আমরা শিখলাম কিভাবে একটি ফাইল ওপেন করতে হয়, সেভ করতে হয়, সেভ এর মাধ্যমে পিডিএফ আকারে সেভ করতে হয়, এবং একটি ফাইল ডুপ্লিকেট করে অন্য আরও একটি ফাইল হিসেবে তৈরি করে সেভ করতে হয়, এবং লেখাটি কিভাবে কালার করতে হয়, লেখাটি কিভাবে ব্যাকগ্রাউন্ড কালার করতে হয়। তো সবাইকে ধন্যবাদ, আমাদের পাশেই থাকবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।